গুগল কিনছে সিইও, অ্যাপল ভাঁজ করছে তাদের আইফোন, আর এলন মাস্ক নিজের কোম্পানিকেই টাকা ধার দিচ্ছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমাদের এই এপিসোডের নাম দিয়েছি আমি কফি ব্রেক। লেটস কল ইট এ শো, কফি ব্রেক শো। ভাই, টাকা দিয়ে যদি মানুষ কেনা যেত তাহলে গুগলই হতো সবচেয়ে বড় দোকানদার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন মানুষ না হলেও অ্যাটলিস্ট সিইও কেনা যাচ্ছে। গুগল এরকমটাই করছে। গুগল মাত্র $2.4 বিলিয়ন উইন্ডসার্ফ নামের এআই কোডিং কোম্পানির সিইও ভারুন মোহানকে কিনে ফেললো। আপনি হয়তো ভাবতে পারেন, আচ্ছা সিইও কেনা গেল, কিন্তু যেই কোম্পানির সিইও সেই কোম্পানিটার কি হবে? গুগল কিন্তু আসলে উইন্ডসার্ফ কোম্পানিটা কিনে নেই, শুধু সিইও আর কিছু সিনিয়র R&D কর্মীদেরকে কিনেছে বলতে আমি বলতে চাচ্ছি হায়ার করে নিয়েছে। শুধু তাই করে নাই, উইন্ডসার্ফের কিছু টেকনোলজিক্যাল ব্যবহারের জন্য লাইসেন্সও নিয়েছে। মানে ব্যাপারটা এরকম যে আমি বিয়ে করব না, কিন্তু সন্তান ছেলে মেয়ে যা আছে সব নিয়ে নিলাম। এর আগে উইন্ডসার্ফকে ওপেনএআই কিনতে চেয়েছিল $3 বিলিয়ন, কিন্তু ওপেনএআই বেশি ভাবতে ভাবতে গুগল বলে দিল যে ভাই এত ভাবার কি আছে, আমার কাছে টাকা আছে, আমি কিনে নিচ্ছি। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে বেশি ভাবাভাবির দরকার নাই, ভাবতে গেলে ভাবতেই থাকবা, জিনিস কিন্তু আর পাবা না। ওকে, সো গুগলে যাওয়ার পর ভারুন মোহানকে ডিপ মাইন্ডে বসিয়ে দেওয়া হবে। ডিপ মাইন্ডের যে টিম আছে ওদের এআই ডেভেলপমেন্টের, যেখানে চলবে এজেন্টিক কোডিং নিয়ে কাজ চলবে। সহজ বাংলায় বললে ভবিষ্যতে এআই নিয়ে যে কোড লিখবে সেই ব্যাপারগুলো দেখাশোনা করবে সে। আপনারা ইতিমধ্যে হয়তো এজেন্টিক এআই নিয়ে অনেক কিছু দেখে থাকবেন। তো সব কিছু দিয়ে এইভাবে চলতে থাকে, একটা সময় আসবে যখন এআই নিজেই কোড লিখবে আর আপনি শুধু বসে বসে কফি খাবেন অথবা চা খাইতে পারেন। তবে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে এটার পাশাপাশি আপনাকে এআইকে তেল মেরে যেতে হবে। অন্য আরেকদিকে উইন্ডসার্ফের যে সহ প্রতিষ্ঠাতা কোম্পানির ডগলাস চেন, ও যাচ্ছেন গুগলে। সো উইন্ডসার্ফের নতুন সিইও জেফ ওয়াং অনেকটা ভাব নিয়ে হয়তো বললেন যে আরে ভাই, কিছু লোক গুগলে গেছে তো কি হয়েছে, বাকি সবাই উইন্ডসার্ফেই তো বসে আছে। সো তারা উইন্ডসার্ফে বসে ভাইব কোডিং করেই এন্টারপ্রাইজ বাজার দখল করে নেবে। তো ব্যাপারটা দাঁড়ালো কি, সিইও নেওয়া হলো, ট্যালেন্ট নেওয়া হলো, কোম্পানি থাকলো আগের মতোই, আর মাস থেকে টাকা খরচ হলো $2.8 বিলিয়ন। অথচ গুগল বলছে এটা কিছুই না ভাই, এই কাজ আমরা আগেও করেছি, এখনও করলাম, হয়তো ভবিষ্যতেও করব। টাকার তো আর অভাব নাই, তাই না? তো সুতরাং এবার থেকে আপনি আর বলবেন না যে টাকা দিয়ে সব হয় না, কারণ গুগল দেখিয়ে দিল টাকা থাকলে সিইও কেনা যায়। গুগল তো সিইও কিনা দেখালো যে পকেট ভারী হলে কি করা যায়। এবার এলন মাস্ক এক পকেট থেকে আরেক পকেটে টাকা ঢুকাচ্ছেন। চলুন সেই ব্যাপারটা দেখি একটু কি। এলন মাস্কের অভিনব এক ব্যবসা, এক হাতে SpaceX, অন্য হাতে হচ্ছে xAI। আপনার যদি দুটি কোম্পানি থাকে তাহলে কি করবেন? খুবই সহজ, কোম্পানির পকেট থেকে টাকা নিয়ে অন্য কোম্পানিতে ঢেলে দিবেন। এলন মাস্ক ঠিক এমনটাই করেছেন। তার কোম্পানি SpaceX-এর এবার $2 বিলিয়ন ঢালছে তারই আরেক কোম্পানি xAI-তে। ভাবছেন ব্যাপারটা আসলে কি হলো? xAI হলো এলন মাস্কের এআই স্টার্টআপ, যেখানে তৈরি হয়েছে গ্রক নামের এক চ্যাটবট। কিন্তু এআই জগতে ChatGPT আর ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে হলে অনেক টাকা দরকার। তাই মাস্ক বললেন যে কেন অন্যের টাকা নিব, মানে অন্যজনের টাকা নিলে আরেক ঝামেলা না, তার থেকে বরং আমার নিজেরই তো SpaceX আছে। এই বিনিয়োগের পরে এর মূল্য দাঁড়িয়েছে $113 বিলিয়ন। মানে এখন এআই কোম্পানি, যা আগে ছিল ছোট একটা রিসার্চ ল্যাব, সেটা এখন বিশাল এক কোম্পানি হয়ে দাঁড়ালো। এমনকি মাস্ক এই xAI-কে তার সামাজিক মাধ্যম X এর সঙ্গেও একসাথে মার্জ করেছেন। এক কথায় মাস্ক নিজেই এআই দিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় তার নিজেরই পোস্ট ভাইরাল করছে। মাস্কের এই টাকার খেলা দেখে বিনিয়োগকারীরা একটু ঘাবড়ে গেছেন। একজন তো বলেই ফেলেন যে ভাই, আপনি কি নিজেই নিজের পকেটের টাকা নিজের পকেটে রাখছেন, নাকি এক কোম্পানি থেকে, মানে এক কোম্পানির টাকা দিয়ে অন্য কোম্পানি চালাচ্ছেন? মাস্কের কথা হচ্ছে যে আমি এক কোম্পানি দিয়ে আরেক কোম্পানি চালাচ্ছি না, আমি কাইন্ড অফ আমার সবগুলা কোম্পানির ভবিষ্যতে যাতে সিকিউর হয় সেই কাজটা করতেছি। SpaceX সাধারণত মহাকাশ নিয়ে কাজ করে, আর xAI পুরোপুরি এআই নিয়ে কাজ করে। এই দুটোর সংযোগটা আসলে কোথায়? মাস্ক হয়তো ভাবছেন যে মহাকাশে যেতে তো এআই লাগবেই, সো নিজের এআই দিয়ে নিজের রকেটে আমি নিজেই চালাবো। তাই পরের বার কেউ যদি আপনাকে বলে যে নিজের পায়ে দাঁড়াও, তাকে এলন মাস্কের এই গল্পটা শোনাবেন, কারণ তিনি এখন নিজেই নিজের কোম্পানিতে বিনিয়োগ করে দেখিয়ে দিচ্ছেন যে নিজের পকেটে টাকা ঢাললে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। এলন মাস্ক তো নিজেই নিজের কোম্পানি থেকে টাকা নিয়ে এআই যুদ্ধ শুরু করেছে। এদিকে অ্যাপলও যুদ্ধের জন্য প্রস্তুত, তবে তাদের যুদ্ধটা একটু অন্যরকম। আইফোনটাকে ভাঁজ করে পকেটে ঢুকানোর একটা যুদ্ধ। কি কাণ্ড, শুনুন সেটা একটু দেখি। এতদিন আপনারা পকেটে আইফোন রাখতেন, এখন আইফোন নিজেই পকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা এখন একটা এরকমই। অ্যাপল এবার ফোল্ডেবল আইফোন নিয়ে হাজির হচ্ছে। স্যামসাং ডিসপ্লে এই নতুন আইফোনের ডিসপ্লে বানানোর কাজ শুরু করে দিয়েছে। প্রতি বছর 15 মিলিয়ন ডিসপ্লে তৈরি করবে 7 ইঞ্চির OLED এই ডিসপ্লে প্যানেল। আপনি হয়তো ভাবতে পারেন এত OLED প্যানেল দিয়ে অ্যাপল করবেটা কি? আসলে ব্যাপারটা হলো, অ্যাপল প্রতি বছর 6 থেকে 8 মিলিয়ন ফোল্ডেবল আইফোন বানানোর প্ল্যান করতেছে।
কিন্তু স্যামসাং মনে হয় এমনভাবে বানাচ্ছে যেন ভাঁজ করা ফোন নয়, ভাঁজ করা আইফোন দিয়ে বিশাল সমুদ্র বানাবে। আচ্ছা, ফোল্ডেবল আইফোনের ব্যাপারে একটু বলি। 7 ইঞ্চির আইপ্যাড স্টাইল OLED ডিসপ্লে থাকবে, যেখানে কোনো ভাঁজের দাগ থাকবে না, একেবারে যেন কাপড় ইস্ত্রি করার মতো। এই আইফোনের থিকনেস হবে 8.5 মিলিমিটার, মানে অনেকটা একেবারে পাতলা একটা বিস্কিটের মতো। থাকবে ডুয়েল ক্যামেরা, একটা ওয়াইড আর একটা আলট্রা ওয়াইড, মানে সেলফি তুলতে গিয়ে পেছনের সব কিছু এক ছবিতে চলে আসবে। আর থাকবে A20 চিপ, তবে ফেস আইডি থাকছে না, ফিরে আসছে সবার পছন্দের টাচ আইডি। আচ্ছা, এসব শুনে আপনার হয়তো হাত চুলকাচ্ছে, রাইট? এখন হাত নয়, বরং আপনার পকেটও চুলকাবে, কারণ দামটা হবে সম্ভবত $2000-এরও বেশি। একেবারে আইফোন নয়, মনে হবে আপনি যেন একটা মোটরসাইকেল কিনছেন। অবশ্য অ্যাপল বলতেই পারে যে ভাই, নতুন জিনিস করছি, একটু দাম তো বেশি হবেই। কিন্তু আমার মনে শুধু একটাই প্রশ্ন, এই ভাঁজ করা আইফোন পকেটে রাখতে গেলে আবার পকেটের সাইজটাই না আমাদের পরিবর্তন করতে হয়, ফিট হইতে হবে তো। তবে ইম্পর্টেন্ট বিষয়, অ্যাপল অফিসিয়ালি কিছু বলেনি এই ব্যাপারে, তবে অনেকটা খবর রটেছে বলা যায়। সব তথ্যই বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষক, সংবাদ মাধ্যম এবং লিক হওয়া রিপোর্ট থেকে এসেছে। সাধারণত অ্যাপল অফিসিয়াল ঘোষণার আগ পর্যন্ত এই ধরনের নতুন প্রযুক্তি বিষয় খুব গোপন রাখে এবং কোনো একটা মন্তব্যও করে না। তবে এটা অনেকটা এখন রিউমারের মতো আছে যে এরকম কিছু একটা চলতেছে। অ্যাকচুয়ালি কীরকম কিছু আসবে কিনা সেটা আমরা হয়তো বা সামনে যে অ্যাপল ইভেন্ট হবে এটার পরে জানতে পারবো। ঠিক যখন আইফোন ভাঁজ হচ্ছে, তখন অ্যাপলের এআই টিমের মেরুদণ্ডটাই একেবারে ভেঙে গেল। এআই নিয়ে যুদ্ধ করতে গিয়ে আবার নিজের ঘরের লোককেই হারাচ্ছেন অ্যাপল। চলুন দেখি অ্যাপলের এই এআই টিমের এখন কি ভাজি হচ্ছে। অ্যাপলের এআই বস গেল মেটাতে, টাকার ঝনঝনানিতে চাকরি বদল। অ্যাপলের এআই বিভাগের সবচেয়ে বড় মাথা হচ্ছে রোমিং প্যাং। তিনি এবার সরাসরি মেটার ক্যাম্পে যোগ দিলেন। অ্যাপল এতদিন ধরে আমাদের এআই সেরা এইটা বলে চেঁচাচ্ছিল, কিন্তু সেই এআই এর বড় বস এখন নিজেই মেটাতে যোগ দিচ্ছে। অনেকটা টাকার ঝনঝনানি দেখে অ্যাপলকে হয়তো বলেছে অ্যাপল টাটা বাই বাই। এখন মজার ব্যাপার হলো, মেটা এই ভদ্রলোককে বছরে কয়েক কোটি ডলার বেতনের প্যাকেজ দিয়েছে। মানে মেটা বলছে, অ্যাপল যদি তোমাকে সঠিকভাবে কদর না করে, আমরা করব। কোটি কোটি ডলার দিয়ে আসলে মেটার সিইও জাকারবার্গ এখন এআই নিয়ে এমন মাতামাতি করছেন যেন এআই তার শেষ ভরসা। এদিকে পাং সাহেব অ্যাপলের প্রায় 100 জনের একটি টিম চালাতেন, যারা সিরি, অ্যাপল ইন্টেলিজেন্স এবং জ্ঞান মঞ্জি এসব নিয়ে কাজ করত। কিন্তু এখন মেটাতে তিনি সুপার ইন্টেলিজেন্স গ্রুপের বস হবেন। এটা হলো জাকারবার্গের সেই নতুন এআই দল, যেখানে মানুষ না, এআই হবে মানুষের চেয়ে বেশি স্মার্ট। অ্যাপল কিন্তু এবার সত্যি একটু বিপদে পড়েছে। আগে থেকে তাদের এআই নিয়ে একটু টালমাটাল অবস্থা। কোম্পানির ভিতরে গুঞ্জন চলছে যে অ্যাপল হয়তো ওপেন এআই বা অন্য কোনো কোম্পানির এআই ইউজ করবে। ভাবুন তো, সিরিকে পাওয়ার্ড বাই ChatGPT, এটা শুনতে কেমন লাগবে? অবশ্য অ্যাপল নিজের এআই নিয়ে অনেকদিন যাবৎ চেষ্টা করছে, কিন্তু এআই যুদ্ধে গুগল, ওপেন এআই আর মেটার সাথে পাল্লা দিতে পারছে না। আরেকদিকে অ্যাপলের এআই টিমের বড় বড় সব ইঞ্জিনিয়াররা এখন চাকরি বদল করার লাইনে দাঁড়িয়েছে। হয়তো তারা এই স্লোগানও দিচ্ছে, চলো ভাই মেটাতে যাই। শেষ কথা, এআই নিয়ে অ্যাপল হয়তো অনেক চেষ্টা করেছে, কিন্তু এআই এর বসই যদি চলে যায়, তাহলে এই যুদ্ধটা চালাবে কে? সিরি। আজকের নাটক মোটামুটি এখানেই শেষ। আর টেকের এসব আজব কাহিনী যদি জানতে চান, তাহলে এই পরের ভিডিওটা দেখে আসতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, পরের পর্বে নতুন হাসি কান্না নিয়ে। বাই বাই।